রাত গভীর। গ্রামের এক মানুষ মারা গেলেন। নাম ছিল সালেম। জীবিত অবস্থায় মানুষ ভাবত সে ভালোই, কিন্তু ভিতরে ছিল অনেক গোপন পাপ। মিথ্যা, গীবত, নামাজে অলসতা সবই ছিল তার অভ্যাসে। দাফনের পর যখন সবাই চলে গেল, তখন শুরু হলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। কবরের ভিতর নিস্তব্ধ অন্ধকার। হঠাৎ মাটির নিচে এক গম্ভীর আওয়াজ, হে বান্দা, বলো কে তোমার রব? সালেম তোতলাতে লাগল, আল্লাহ। কিন্তু মুখ খুলতে পারল না। পৃথিবীতে নামাজের সময় সে যেমন অলস ছিল, আজ জবানও বন্ধ হয়ে গেল। তারপর কবরের দুই পাশ থেকে চাপ আসতে লাগল, যেন হাড়গুলো চূর্ণ হয়ে যাচ্ছে। সাপ বিছা ঘুরে বেড়াচ্ছে তার দেহের চারপাশে। এক আগুনের গর্ত খুলে গেল, সেখান থেকে ধোঁয়া আর জ্বলন্ত আগুন তার দেহকে জ্বালিয়ে দিচ্ছে। এক ফেরেশতা বলল, এই সেই মানুষ যে দুনিয়ায় আল্লাহর কথা ভুলে গিয়েছিল, নামাজকে হালকা করেছিল, অন্যের সম্মান নিয়ে খেলেছিল। সালেম চিৎকার করতে লাগল, হেই আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় ফিরিয়ে দাও, আমি তওবা করব। কিন্তু তখন ফেরেশতা বলল, এখন আর ফিরে যাওয়ার পথ নেই। এরপর কবরের দরজা বন্ধ হয়ে গেল। নীরবতার মাঝে শুধু শোনা যাচ্ছিল এক মানুষের আর্তনাদ। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, কবরের অন্ধকারে শুধু আমলই আলো দেবে। নামাজ, সত্যবাদিতা আর তওবা, এগুলি কবরের শান্তির কারণ।